আল্লাহ রাব্বুল আলামিন 4 নং সূরা সূরাতুন নিসা 86 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইযা হাইয়িতুম বিতাহিয়্যা, যখন তোমাদের কেউ সালাম প্রদান করে তখন ফাহাইয়ু বিআহসান, তখন উত্তম রূপে জবাব দাও। আমাদেরকে যখন কেউ সালাম দেয় আসসালামু আলাইকুম, তখন আমরা বলবো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, তার সাথে একটু বাড়াতে হবে উত্তম রূপে। যদি আমাদের কেউ সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন আমরা সালাম দেব ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি আমাদের কেউ বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তখন আমরা বলবো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সাহাবারা বর্ণনা করছেন যে আমাদেরকে আল্লাহ রাসূল সালাম দিলেন, বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তখন আমরা বললাম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক কথায় তার সাথে উত্তম রূপে আমাকে জবাব দিতে হবে। এরপরও যদি আমরা উত্তম রূপে দিতে না পারি, তাহলে সে যেভাবে সালাম আমাদেরকে দিয়েছে ঠিক অনুরূপ ফিরে দিতে হবে। আল্লাহ বলেন মিনহা আও রুদ্দুহা, যেভাবে দিয়েছে সেভাবে ফিরিয়ে দাও। আমি যদি বলি আসসালামু আলাইকুম, তখন আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম। আমি যদি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি যদি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনিও বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি উত্তম রূপে দিতে পারেন তো তার সাথে বেশি একটু বাড়িয়ে দিবেন, আর উত্তম রূপে যদি দিতে না পারেন তাহলে আমি আপনাকে যেভাবে দিয়েছি ঠিক আমাকে ওইভাবে ফিরিয়ে দিবেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা, আল্লাহ প্রত্যেকটা বিষয় হিসাব গ্রহণকারী। ছোট ছোট বিষয়ে আল্লাহ হিসাব গ্রহণ করবেন, কোনো কিছুকে তুচ্ছ মনে করা যাবে না। আমরা মানুষকে সালাম দিই, যখন বলে আসসালামু আলাইকুম তখন সে বলে মাথা ঝুঁকায়, অহংকার, এটা অহংকারের শামিল। আল্লাহ বলছেন ফাহাইয়ু বিআহসান, উত্তম রূপে জবাব দাও, অথচ আমরা মাথা নাড়াই। যদি বলা হয় যে আপনাকে আমি সালাম দিলাম, উত্তর দিলেন না কেন, তখন তিনি বলে দিয়েছি তো মনে মনে। অথচ আল্লাহ কোরআনুল কারিমে সূরা নিসার 86 নম্বর আয়াতে বলছেন ফাহাইয়ু বিআহসান, উত্তম রূপে জবাব দাও। মিনহা উরুদ্দুহা, যদি উত্তম রূপে দিতে না পারো তাহলে যেভাবে সে দিয়েছে সেভাবে ফেরত দাও। সালাম এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা, আল্লাহ প্রত্যেকটা বিষয় হিসাব গ্রহণ করবেন, কোনো জিনিসকে ছোট মনে করা যাবে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, অনুপরিমাণ ভালো কাজ যদি কেউ করে, অনুপরিমাণ খারাপ কাজ করে, সেদিন কিয়ামতের মাঠে দেখতে পাবে। তো সালাম গুরুত্বপূর্ণ বিষয়। সালাম মানুষকে দিবেন সুন্নাহ, কিন্তু যে উত্তর দিবে ওয়াজিব। কেউ কেউ তাফসীর ইবনে কাসির বলছেন এটা ফরজ উত্তর দেয়া। তাহলে আমরা কখনো মাথা নাড়াবো না, বরং উত্তর দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা আগে সালাম দাও, মানুষকে আগে সালাম দাও। যে আগে সালাম দিবে আল্লাহ তাকে মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা জান্নাতে যেতে পারবে না। কেন যেতে পারবে না? কেন তোমরা একজন আরেকজনকে যতক্ষণ মহব্বত ভালোবাসতে না পারবে ততক্ষণ তোমরা জান্নাতে যেতে পারবে না। আর মহব্বত ভালোবাসা তখনই হবে যখন মানুষ একে অপরকে সালাম দিবে। জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, যে কোনো কথা বলার পূর্বেই সালাম দাও। আমরা অনেক সময় ভুল করি, যে এই আব্দুর রহিম, আব্দুর রহমান, এই অমুক ভাই সমুক ভাই বলে আমরা কি বলি আসসালামু আলাইকুম। এটা উচিত নয়। যখন আমরা অনেক সময় বক্তব্য দেওয়ার সময় বলি সামনে মা বোনেরা বসা উপস্থিত, আমার ভাইয়েরা, এরকম বিভিন্ন কথাবার্তা বলার পর বলি আপনাদের জন্য আমার স্বাগতম বা শুভেচ্ছা বা সালাম রইল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এগুলো উচিত নয়, এগুলো উচিত নয়। বরং আসসালামু ক্বাবলাল কালাম, কোন কথা বলার পূর্বে আগে সালাম দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কথা বলার পূর্বে সালাম দিবে না তার কথা শোনা যাবে না। যে বাড়িতে ঢোকার আগে সালাম দিবে না তাকে অনুমতি দিও না বাড়িতে প্রবেশ করার জন্য। কেন? তার সাথে শয়তান প্রবেশ করতে পারে। কারণ যেই বাড়িতে যেই ঘরে সালাম দেওয়া হয় না সেই ঘরে শয়তান প্রবেশ করে। অতএব আমরা সালাম বিষয়ে সচেতন থাকব। আমরা মানুষকে সালাম দিব এবং সালামের উত্তরটা তার সাথে উত্তম দিব, অথবা সে যেভাবে দিয়েছে ঠিক অনুরূপ আমরা ফিরিয়ে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা নিরাপদে জান্নাতে যেতে চাও, তোমরা চেনা অচেনা সবাইকে সালাম দিবে।
মানুষকে খাদ্য খাওয়াবে এবং রাতে গভীর রাতে 2 রাকাত সালাত আদায় করবে, তাহলে তোমরা নিরাপদে জান্নাতে চলে গেলে। আল্লাহ রাসূল প্রথমে বলছেন চেনা অচেনা মানুষকে সালাম দাও, কিন্তু আমরা চেনা মানুষকে সালাম দিই। যার দাড়ি আছে, যার টুপি আছে, যার জুব্বা আছে, যার পাঞ্জাবি আছে, যে সম্মানিত ব্যক্তি তাকে সালাম দিই। আল্লাহ রাসূল বলেন চেনা অচেনা সবাইকে সালাম দিতে হবে। যখন একজন বেনামাজিকে 5 দিন সালাম দিবেন, সে আপনাকে 6 দিনের দিন সালাম দিবে। একজন মদখোর ঘুষখোরকে আপনি 5 দিন সালাম দিবেন, 6 দিনের দিন সে আপনাকে সালাম দিবে। এই যে মোহাব্বত ভালোবাসা সৃষ্টি হয়ে গেল, তখন আপনি ইসলামের দাওয়াত দিবেন, সে দাওয়াত কবুল করবে। এর জন্য আমরা চেনা মানুষকে দাওয়াত সালাম দিই, অচেনা মানুষকে, বেদুইন, কাফের, মুশরিক এদেরকে সালাম দিই না। কেন? যে আমরা অহংকার করি, আমি নামাজি, আমি হাজি, আমি পরহেজগার, আমি তাকে সালাম দিব না, এটা উচিত নয়। আল্লাহ রাসূল বলছেন চেনা অচেনা সবাইকে সালাম দাও, মহব্বত ভালোবাসা বন্ধন সৃষ্টি করো, মানুষকে ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য দান করো এবং 2 রাকাত গভীর রাতে সালাত আদায় করো, নিরাপদে জান্নাতে চলে গেল। আর আমরা সালাম বিষয়ে যখন হাতে হাতে মুসাফা করব, আমরা যখন হাতে হাতে মুসাফা করব, আল্লাহ রাসূল বলছেন যখন কোনো ব্যক্তি আরেক ব্যক্তিকে সালাম দেয়, হাতে হাত রাখে, হাতটা পৃথক হওয়ার সাথে সাথে উভয়ের সগীরা গুনাহ মাফ হয়ে যায়, উভয়ের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। অতএব আমরা যখন সালাম দেব তখন হাতে হাত মিলাবো, হাতে হাত মিলিয়ে বুকে মুখে চুমা খাবো না, বরং হাতে হাত মিলে আল্লাহ বলেন পৃথক হয়ে গেল, উভয়ের সগীরা গুনাহ মাফ হয়ে গেল। অতএব আমরা সালাম বিষয়ে সচেতন থাকবো, মানুষকে সালাম দিব বেশি বেশি, চেনা চেনা সবাইকে, এবং সালামের জবাব দেব উত্তম ভাবে। ফাহাইয়ু বিআহসান, উত্তম রূপের জবাব দেব। আল্লাহ বলেন সেভাবে যদি না পারো মিনহা উরুদ্দুহা, যেভাবে সে দিয়েছে সেভাবে ফেরত দিয়ে দাও। দিতেই হবে, মাথা ঝুঁকানো, মনে মনে দেয়া, এগুলো প্রশ্নই আসে না, সব নাজায়েজ। অতএব আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, আমাদের মাফ করুক, বোঝার তৌফিক দান করুক।